হযরতে জাবির ইবনে সামুরা বলে, একদিন জ্যোৎস্নাময়ী রাতে আমি আমার রাসূলের দিকে তাকাচ্ছিলাম। আমি একবার রাসূলের দিকে তাকাইলাম, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। আমি বললাম, আহারে কে সুন্দর। অবশেষে আমি বললাম, আমার নবী চাঁদের চেয়ে বেশি সুন্দর। পয়গম্বরের সৌন্দর্য কেমন ছিল? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে সৌন্দর্য দেওয়া হয়েছে, আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ রাসূল নিজেই বলেছেন, উতিয়া শাতরুম মিনাল হুসন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। পয়গম্বর ইউসুফকে দেখে ইউসুফের আজিজে মিসর স্ত্রী জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। অপকর্মের জন্য দাওয়াত দিয়েছে। পয়গম্বর ইউসুফ নিজেকে বাঁচিয়ে ফেলেছেন, নিজের আত্মাকে পবিত্র রেখেছেন। এই সংবাদ যখন মিসরের নারীরা শুনে যায়, মিসরের নারীরা যখন শুনলো, হারে আজিজে মিসরের বাদশা বুঝি গোলামের প্রতি আকৃষ্ট হয়ে গেল। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। জুলাইখা বুঝি গোলামের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, গোলামের প্রতি বুঝি তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এই কথা যখন জুলাইখা শুনলো, তখন ওই নারীদেরকে পরীক্ষা করার জন্য দাওয়াত দেয়, একটা পার্টির আয়োজন করে, খাবারের পার্টি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এক ঘরের কামরার ভিতরে রাখে, আর ওই সমস্ত নারীদের জন্য দাওয়াতের ব্যবস্থা করা হয়। সকলকে সারিবদ্ধ হয়ে বসালেন, খাবারের আয়োজন করা হলো। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না فلما رأينه أكبرنه وقطعنا أيديهن وقلنا حاشا لله। জুলাইখা যখন নারীদের ব্যাপারে শুনলো, তারা জুলাইখাকে দোষারোপ করতেছে, তাই ওই নারীদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে দাওয়াতের জন্য আহ্বান করেন। যখন তারা বসলো, প্রত্যেকের হাতে হাতে একটি ফল দিয়ে দিলেন এবং চাকু দিয়ে দিলেন। তোমরা সকলে চাকু দিয়ে ফলটা কাটো আর ফলটা ভক্ষণ করো। এদিকে পয়গম্বর ইউসুফকে বললেন, তুমি ঘর থেকে বের হইবা। যখন তারা চাকু দিয়ে ফল কাটা শুরু করবে, ইউসুফ তখন তুমি ঘর থেকে বের হইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পয়গম্বর ইউসুফ ঘর থেকে বের হলো, তখন তারা সকলে দেখে এত আত্মহারা হয়ে গেলেন। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কর্তন করে ফেলে। সুবহানাল্লাহ। হাত যখন কর্তন করে ফেলে, হাত শুধু কর্তন করে না, বলতে থাকে, ওয়াকুলনা হাযা মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সকলে এক বাক্যে বলে, না না, এটা মানুষ নয়, মানুষ নয়, এটা বড় কোন ফেরেশতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وعن أنس رضي الله تعالى عنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف قط ولا لشيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দারুল উলুম আল আমিন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম ও আমার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের একটি আয়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ও ভালোবাসা এবং মুহাব্বতের মাপকাঠি নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা বুঝে আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে আমি আমার এই আলোচ্য বিষয়কে কয়েকটি পয়েন্টে ভাগ করেছি। প্রথমত আলোচনা করব বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেনই বা মুহাব্বত করব। দ্বিতীয়ত আলোচনা করব এই মুহাব্বত ভালোবাসার লাভ কি হবে আমাদের। তৃতীয়ত এই মুহাব্বতের মাপকাঠি নিয়ে এই তিনটি পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা করব। মুহতারাম হাজিরিন, দুনিয়ার কেউ যখন কাউকে ভালোবাসে, মুহাব্বত করে, তো কিছু কারণে মুহাব্বত করে থাকে। মুহাব্বতের কিছু উপকরণ রয়েছে, একে অপরকে ভালোবাসার মুহাব্বত করার কিছু উপকরণ রয়েছে। যেমন কেউ কাউকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, কেউ কাউকে ভালোবাসে তার বংশীয় মর্যাদার কারণে, কেউ কাউকে ভালোবাসে তার জ্ঞানের কারণে, ইলমের কারণে, আবার কেউ কাউকে ভালোবাসে তার অবদানের কারণে। তো প্রথমত আসুন, এই যে বংশীয় মর্যাদার কারণে কেউ কাউকে ভালোবাসি, মুহাব্বত করি, এই গুণটা আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর কতটুকু আছে? সময় সংক্ষিপ্ত, শুধু একটি হাদিস বলবো। তিরমিজি শরীফের রিওয়ায়াত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর রাসূলের বংশধর কেমন ছিল। আন আয়েশা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জিবরিল قال قلبت ما بين المشرق والمغرب فلم أجد رجلا أفضل من محمد ولم أجد بيتا أفضل من بيت محمد। জিবরিল আমিন বলেন যে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব পুরা দিক সফর করেছি, ভ্রমণ করেছি। তো দুনিয়ার মানুষ শুনে নাও, নবী মুহাম্মদ আরবি থেকে শ্রেষ্ঠ আর কোন ব্যক্তিকে আমি দুনিয়াতে পাই। বাবা আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, আসবে, কিন্তু মুহাম্মদ আরবি থেকে শ্রেষ্ঠ আমি আর কাউকে দেখিনি। এবং দুনিয়াতে যত ঘরানা আছে, যত বংশধর আছে, সমস্ত বংশের মধ্যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর, মক্কার কুরাইশের মধ্যে হাশিমি বংশধর, এর চেয়ে উৎকৃষ্ট, এর চেয়ে শ্রেষ্ঠ কোন ঘরানা, কোন বংশ দুনিয়াতে আমি দেখি। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ ঘরানা, শ্রেষ্ঠ বংশের মধ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই ঘরানার তুলনা দুনিয়াতে আজ পর্যন্ত পাওয়া যায়নি, পাওয়া যাবেও। তৎকালীন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ খানদান কুরাইশ, আবার কুরাইশদের মধ্যে সবচেয়ে নির্বাচিত বনু হাশিমের মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হন। তাহলে যদি বংশের দিকে কাউকে মহব্বত করতে হয়, বংশীয় মর্যাদার কারণে কাউকে ভালোবাসতে হয়, কাকে বেশি ভালোবাসতে হবে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। 2 নাম্বার আসুন, কেউ কাউকে ভালোবাসে জ্ঞানের কারণে, ইলমের কারণে। সে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক ইলমের অধিকারী। আমাদের দ্বীনি লাইনে হোক, জেনারেল লাইনে হোক, যারাই বেশি উচ্চ শিক্ষিত হয় তাদেরকে মানুষ বেশি পছন্দ করে, বেশি মহব্বত করে। এখন এই যে ইলমের যদি কাউকে মহব্বত করতে হয়, তবে কাকে বেশি ভালোবাসা দরকার? কার ইলম সবচেয়ে বেশি ছিল? আল্লাহ রাসূল নিজেই বলেন
উতিতু ইলমাল আউয়ালিনাল আখিরিন। আমাকে দুনিয়ার শুরু এবং শেষ সকলের ইলম, সকলের জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। কে বলেছে? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুনিয়ার শুরু থেকে শেষ সকলের জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। এর একটা উপমা আমার উস্তাজে মুহতারাম আল্লামা মুফতি দিলাওয়ার সাহেব দিয়ে থাকেন। পৃথিবীতে যত সমুদ্র আছে, যত নদী খালবিল রয়েছে, এর মধ্যে যত পানি রয়েছে, সমস্ত মানুষের জ্ঞান আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান তুলনা হলো সমস্ত সমুদ্রের পানি থেকে এক ফোঁটা পানি যেমন, এই এক ফোঁটা হলো পুরা জগৎবাসীর জ্ঞান, পুরা জগৎবাসীর ইলম, আর বাকি সমুদ্রের পানি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম জ্ঞান। সুবহানাল্লাহ। আমার উস্তাদ আরো অনেকগুলা দৃষ্টান্ত দিয়ে থাকেন, সময় তো আমার না। তৃতীয়ত, আমরা কাউকে যখন ভালোবাসি, মহব্বত করি, উপকরণের কারণে তার অবদান আমার উপর রয়েছে। অবদানের দিকে যদি তাকাই, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান সবচেয়ে বেশি। ঠিক কি না বলেন? অবদানের হাদিসটা একটু পরেই বলছি। আরেকটা যে মহব্বতের কারণ, সৌন্দর্য। যার চেহারা যত বেশি চাকচিক্য সুন্দর হয়, লাবণ্যময় হয়, তার প্রতি তত বেশি মানুষ আকৃষ্ট হয়ে থাকে। কি ঠিক কিনা বলে? যত বেশি সৌন্দর্য তত বেশি আকৃষ্ট। আজকে দেখেন না, আমাদের যুবকরা সৌন্দর্যের দিকে অনেক নায়ক নায়িকাদের ফলো করে, অনেক খেলোয়াড়দেরকে, বিশ্ব চ্যাম্পিয়নদেরকে ফলো করে। এদের সৌন্দর্যে তারা মাতোয়া। ওই যে আরো কিছু ছবিস, বিটিএস কি আছে না, এগুলোকে এখন ফলো করে, নিজের গায়ের মধ্যে অঙ্কন করে বিটিএস, মানে আমি বিটিএস এর একজন, তাদেরকে ভালোবাসি, মহব্বত করি। কেন? ওদের সৌন্দর্যের প্রতি পাগল। ও আমার যুবক ভাইরা, যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে হয়, তো কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তার প্রমাণ তিরমিজি শরীফের মধ্যে সাহাবী রাসূল, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال ما رأيت شيئا أحسن من وجه رسول الله। সাহাবী আবু হুরায়রা বলেন, দুনিয়ার মধ্যে যত বস্তু আমি আমার চোখে দেখেছি, সব বস্তু থেকে আমি আমার নবী মুহাম্মদকে সবচেয়ে সুন্দর পেয়েছি। আরেক সাহাবী হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের নাম কিতাব আল জামিউস সাগীর, এই কিতাবের মধ্যে সাহাবীর বারাত দিয়ে মুসান্নিফ হাদিস নিয়ে আসেন। তিনি বলেন, ইয়াতালালা ওয়াজহু রাসূলিল্লাহ তালালু আল কামারি লাইলাতাল বাদরি। সাহাবী বলেন, আমার পয়গম্বরের সৌন্দর্য কেমন ছিল তোমরা জানোনি? আমার পয়গম্বর এত বেশি সুন্দর ছিল, পূর্ণিমার রাতে চাঁদ যেমন ঝলমল করে, তার চেয়ে আমার নবীর চেহারা বেশি ঝলমল করত। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না, আর আস্তে বলেন, আরেকটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আরেক সাহাবী হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ফাজআলতু আনজুরু ইলাল কামারি ওয়া ইলা রাসূলিল্লাহ। হযরতে জাবির ইবনে সামুরা বলে, একদিন জ্যোৎস্নাময়ী রাতে আমি আমার রাসূলের দিকে তাকাচ্ছিলাম। আমি একবার রাসূলের দিকে তাকাইলাম, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। আমি বললাম, আরে কে সুন্দর? অবশেষে আমি বললাম, আমার নবী চাঁদের চেয়ে বেশি সুন্দর। পয়গম্বরের সৌন্দর্য কেমন ছিল? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে সৌন্দর্য দেওয়া হয়েছে, আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ রাসূল নিজেই বলেছেন, উতিয়া শাতরুম মিনাল হুসন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। পয়গম্বর ইউসুফকে দেখে ইউসুফের আজিজে মিসর স্ত্রী জুলাইখা পাগল হয়ে গিয়েছিল।
অপকর্মের জন্য দাওয়াত দিয়েছে। পয়গম্বর ইউসুফ নিজেকে বাঁচিয়ে ফেলেছেন, নিজের আত্মাকে পবিত্র রেখেছেন। এই সংবাদ যখন মিশরের নারীরা শুনে যায়, মিশরের নারীরা যখন শুনলো, হারে আজিজে মিশরের বাদশা বুঝি গোলামের প্রতি আকৃষ্ট হয়ে গেল। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। জুলাইখা বুঝি গোলামের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, গোলামের প্রতি বুঝি তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এই কথা যখন জুলাইখা শুনলো, তখন ওই নারীদেরকে পরীক্ষা করার জন্য দাওয়াত দেয়, একটা পার্টির আয়োজন করে, খাবারের পার্টি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এক ঘরের কামরার ভিতরে রাখে, আর ওই সমস্ত নারীদের জন্য দাওয়াতের ব্যবস্থা করা হয়। সকলকে সারিবদ্ধ হয়ে বসালেন, খাবারের আয়োজন করা হলো। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ। জুলাইখা যখন নারীদের ব্যাপারে শুনলো, তারা জুলাইখাকে দোষারোপ করতেছে, তাই ওই নারীদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে দাওয়াতের জন্য আহ্বান করেন। যখন তারা বসলো, প্রত্যেকের হাতে হাতে একটি ফল দিয়ে দিলেন এবং চাকু দিয়ে দিলেন। তোমরা সকলে চাকু দিয়ে ফলটা কাটো আর ফলটা ভক্ষণ করো। এদিকে পয়গম্বর ইউসুফকে বললেন, তুমি ঘর থেকে বের হইবা। যখন তারা চাকু দিয়ে ফল কাটা শুরু করবে, ইউসুফ তখন তুমি ঘর থেকে বের হইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পয়গম্বর ইউসুফ ঘর থেকে বের হলো, তখন তারা সকলে দেখে এত আত্মহারা হয়ে গেলেন। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কর্তন করে ফেলে। সুবহানাল্লাহ। হাত যখন কর্তন করে ফেলে, হাত শুধু কর্তন করে না, বলতে থাকে ওয়াকুলনা হাযা মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সকলে এক বাক্যে বলে, না না, এটা মানুষ নয়, মানুষ নয়, এটা বড় কোন ফেরেশতা। এজন্য আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা পয়গম্বর ইউসুফকে দেখে তাদের হাত কেটে ফেলেছে। যদি তারা আমার পয়গম্বরকে দেখতো, তাহলে কলিজাও কেটে ফেলতো। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আমার পয়গম্বরকে তারা দেখে নাই, পয়গম্বর ইউসুফকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে, তার চেয়ে অনেক গুণ আমার পয়গম্বরকে সৌন্দর্য দেওয়া হয়েছে। সৌন্দর্য কারণ যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে কাকে ভালোবাসতে হবে বলেন? আজকে আমার যুবক ভাইয়েরা বিভিন্ন নায়ক নায়িকাদেরকে তাদের মডেল বানাচ্ছে, অনেক খেলোয়াড়দেরকে মডেল বানাচ্ছে। খেলোয়াড়রা যেমন চুল কাটে তেমনি চুলের পেশা, নায়ক নায়িকারা যেমন পোশাক পরে তেমনি পোশাক তারা পরে। পুরা তাদের কালচার, তাদের যেই নীতিগুলা রয়েছে সবগুলা নিজের মধ্যে ধারণ করে আর বলে যে আমি তোমার একজন প্রেমিক। মেসি বলেন, নেইমার বলেন, আরো যত হিরোরা আছে সকলকে তারা ভালোবাসে। তাদের কৃষ্টি কালচার, তাদের পোশাক আশাক, তাদের সমস্ত কিছু তারা নিজেদের মধ্যে ধারণ করে বলে যে আমিও তোমার একজন প্রেমিক। ও আমার যুবক ভাই, সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সৌন্দর্যের অধিকারী দুনিয়াতে আর কেউ আসে নাই, আসবেও। 4 নম্বর বলেছিলাম অবদানের কারণ। আল্লাহ রাসূলের অবদান আমাদের উপর কি? বুখারী শরীফের হাদিস, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের উপর ওহী নাযিল হয়, প্রথম ওহী নাযিল হয়, রাসূল পেরেশান হয়ে যান, শরীরে জ্বর এসে যায়। নিজের মধ্যে রাসূল বলেছে, নিজের মধ্যে রাসূলের মধ্যে হীনমন্যতা এসে যায়, মনে আমি আর বাঁচবো না। আম্মা জান আয়েশাকে বলে, জাম্মিলুনি, আমি মনে আর বাঁচবো না, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বাক্য বলে কিছু কথা বলে সান্ত্বনা দিয়েছেন যে আল্লাহর রাসূলের অবদান উম্মতের জন্য কেমন। কাল্লা লা ইউখজিকাল্লাহ, কাল্লা লা ইউখজিকাল্লাহ, ওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিউজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। আম্মা জান খাদিজা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ রয়েছে, এমন কিছু অবদান আপনার মধ্যে রয়েছে, এমন কিছু উপকরণ রয়েছে যে গুণগুলা যার মধ্যে থাকে আল্লাহ কখনো তাকে অপদস্থ লাঞ্ছিত করেন না। আপনার মধ্যে রয়েছে ওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্কের প্রতি আপনি পরিপূর্ণ লেহাজ রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় দুস্থদের ভার আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুম, অসহায়দের আপনি সহযোগিতা করেন। ওয়া তুকরিউজ যায়ফ, মেহমানদের মেহমান নওয়াজি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, হকের পথে যারা সংগ্রাম করে তাদের আপনি সহযোগিতা করেন। এই যে কয়েকটা গুণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাক্যগুলো বলে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন যে এই গুণগুলো আপনার মধ্যে রয়েছে। ইতিহাস সাক্ষী, যাদের মধ্যে এই গুণগুলো রয়েছে তাদেরকে আল্লাহ কখনো অপদস্থ করে, কখনো লাঞ্ছিত করবে না, তারা সব সময় দুনিয়াতে ইজ্জতের সাথে জিন্দেগি বসর করে। এইজন্য যারা নবীর আশিক, নিজেকে নবীজির মুহাব্বতের দাবিদার বলে দাবি করে, তাদের জন্য জরুরি এই গুণগুলা নিজের মধ্যে আছে। যদি এই সমস্ত গুণ না থাকে তাহলে নবীজির ভালোবাসার দাবিদার হওয়া এটা নিছক মুখিক দাবি হবে, অন্তরের কোনো দাবি হবে, ঠিক কিনা বলেন? এই হলো আল্লাহ রাসূলকে মুহাব্বত করার চারটি উপকরণ। যে চারটি উপকরণ আল্লাহ রাসূলের মধ্যে পরিপূর্ণ আকারে আছে, দুনিয়ার কোনো মানুষের মধ্যে এই চার উপকরণ পরিপূর্ণ আকারে পাওয়া যাবে। তাই যদি কাউকে ভালোবাসতে হয় এই উপকরণগুলোর কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসতে হবে। এখন বলুন দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ রাসূলকে মুহাব্বত করলে আমাদের লাভ কি হবে? একটা হাদিস শুনুন, বুখারী মুসলিমের মধ্যেই রয়েছে। সাহাবী রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস বলেন, এক সাহাবী এসে রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামত কখন কায়েম হবে আমাকে বলেন। মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে আমাকে একটু বলে দিন। আল্লাহ রাসূল এই সাহাবীর জবাব শুনে বলেন, ওয়াইলাকা ওয়া মা আ'দাত্তা লাহা, ওরে আবার সাহাবী, তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য এমন কি বড় আমল তুমি করে ফেলেছো, কিয়ামতের অপেক্ষায় আছো, কি বড় আমল তুমি সঞ্চয় করেছো? তখন ওই সাহাবী বলেন, লা শাইআ ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আমি করিনি, এমন কোন বড় আমল আমার মধ্যে নাই, কিন্তু একটা আমল আমার মধ্যে রয়েছে। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ওগো আল্লাহর পয়গম্বর, যে আমলটা আমার মধ্যে আছে সেটা হলো আমি আমার নিজের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার মধ্যে একটা আমল আছে, সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই সাহাবী যখন এই উক্তিটা বললেন, আল্লাহর রাসূল তখন তাকে কি সুসংবাদ দিলেন? ওয়াল্লাহি আনতা মা মান আহবাবতা। আল্লাহর রাসূল তখন এই সাহাবীকে বলেন, রে আমার সাহাবী, যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো তাহলে তুমি শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে আল্লাহ এবং রাসূলের সাথে। যেহেতু দুনিয়াতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো আল্লাহর পয়গম্বরকে, তাহলে শুনে নাও আনতা মা মান আহবাবতা, যার সাথে তোমার সবচেয়ে বেশি মুহাব্বত, তার সাথে তোমার কাল কিয়ামতের ময়দানে হাসর হবে। এই হাদিসের রাবী আনাস ইবনে মালিক বলেন, ফামা
ফারিহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের বাণীটা শোনার পরে আমরা সাহাবীরা এত বেশি আনন্দিত হয়েছি, আর কোনদিন এত বেশি আনন্দিত হইনি। কারণ সকল সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামের একটা আদর্শ ছিল, তারা সবচেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতো। না আজমত লেকে আয়া হুঁ, না শওকত লেকে আয়া হুঁ, ना अज़मत लेके आया हूँ, ना शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, तेरे महबूब के यारब शबाहत लेके आया हूँ, हकीकत मुझको तू कर दे, मैं सूरत लेके आया हूँ। अल्लाह दरबार যদি আর কিছু নাও নিতে পারি, কিন্তু যদি রাসূলের মোহাব্বত নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ রাসূলকে কাল কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহর হাবিব বড় কোনো আমল নিয়ে আসি নাই, কিন্তু আমি আপনার মোহাব্বত নিয়ে কবরে এসেছি। এই মোহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আমার বেড়া পার হয়ে যাবে। এখন বলেন, মোহাব্বত কি শুধু মুখের বিষয়, মনের বিষয়, যে আমি আশিক রাসূল, আশিক রাসূল 12 রবিউল আউয়াল আসলে আল্লাহ রাসূলের মোহাব্বতের দাবিদার, রাস্তা রাস্তা র্যালি করলাম আর আশিক রাসূল বলে দাবি করলাম, কিন্তু আমার মুখে, আমার পোশাক আশাকে, আমার মাথায়, আমার লেবাসে যদি নবী রাসূলের কোনো তরিকা না থাকে, তাহলে কি এটা প্রকৃত আশিক রাসূল হলো নাকি ভুয়া আশিক রাসূল? কি প্রকৃত আশিক রাসূল নাকি ভুয়া আশিক রাসূল? বলে আমাদের সমাজে এরকম ভুয়া আশিক রাসূল আছে কিনা? বলে যারা মুখে শুধু দাবিদার যে আমরা আশিক রাসূল, কিন্তু তার শরীরের মধ্যে, তার 3.5 হাত বডির মধ্যে আল্লাহর রাসূলের কোনো আদর্শই পাওয়া যায়। তাই যদি আল্লাহ রাসূলের মোহাব্বত নিয়ে কবরে যাইতে চাও, তাহলে নিজের দেহকে, নিজের 3.5 হাত বডিকে রাসূলের আদর্শ মধ্যে করো, রাসূলের পরিপূর্ণ চরিত্রকে নিজের মধ্যে ফিট করো। আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল, একটা হাদিস বলছি। রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর পয়গম্বরের 10 বছর যাবত খেদমত করি। 10 বছর যাবত আমি আল্লাহর রাসূলের খাদেম ছিলাম। আল্লাহ রাসূল যে 10 বছর খাদেম ছিলাম, এই খেদমতে থাকাকালীন সময় আল্লাহ রাসূল আমার কোন কাজের কারণে কখনো আমাকে উফ শব্দ পর্যন্ত বলেনি। অনেক উল্টা পাল্টা হয়তো অনেক সময় হয়ে যায় খাদেমদের থেকে, কি হয় না? যারা বিভিন্ন বড়দের খাদেম থাকে, সেবক থাকে, এদের থেকে অনেক উল্টা পাল্টা হয়ে যায়। এমন কোন পীর সাহেব, এমন কোন ওস্তাদ আছে কিনা যে কখনো খাদেমকে বলে না তুমি এই কাজটা কেন করেছো, এরকম আছে যে না বলেছে? কিন্তু সাহাবী রাসূল বলে, আল্লাহ রাসূল কোনদিন আমাকে এমন শব্দ বলে নাই উফ কেন করেছো। আমি একটা কোন কাজ করেছি, কেন করলে? একটা কাজ করি নাই, কেন করো নাই? এই ধরনের কথা আল্লাহ রাসূল কখনো আমাকে বলে। কেমন আদর্শের প্রতীক ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের অবস্থা, কেউ যদি এক চুল বেশ কম করে, আরে খাদেম তো দূরের কথা, নিজের স্ত্রী যদি এক চুল বেশ কম করে তাকে মার শুরু করে। কি এরকম এলাকায়, আমাদের এলাকায় কি এরকম লোক নাই? ভাতের মধ্যে, তরকারির মধ্যে যদি একটু লবণ কম হয়, ওই দিন স্ত্রীর কিন্তু গা কিন্তু মুক্ত থাকে না, শরীর কিন্তু মুক্ত থাকে না। এরকম আছে কিনা বলে? আবার কিন্তু নিজেকে আশিক রাসূল দাবি। এগুলো হলো নবীর প্রকৃত আশিক রাসূলের একজন চিহ্ন, যে রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে নিজের মধ্যে বাস্তবায়ন করে। রাসূলের মুহাব্বতের দাবিদার হলাম, আশিক রাসূল বলে স্লোগান দিলাম, কিন্তু রাসূলের কোন তরিকা, কোন সুন্নাহ আমার মধ্যে নাই, তাহলে আমি কখনো প্রকৃত আশিক রাসূল হতে পারি না। 2 পয়েন্টে আমার আলোচনা পাই শেষ। তৃতীয় পয়েন্ট, আল্লাহ রাসূলের মুহাব্বতের মাপকাঠি, সেটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহকে আমার জীবনে বাস্তবায়ন। এখন একটা হাদিস শুনুন, এই হাদিসের মধ্যে যারা সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবে, এদের লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু বিআরবা'i ফিসাল। আল্লাহর পয়গম্বর বলেন,
আমার যে উম্মত আমার সুন্নাতকে আমার আদর্শকে নিজের মধ্যে গ্রহণ করবে, আমার সুন্নাহকে আমার আদর্শকে গ্রহণ করবে, আমার সুন্নাহকে সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার বলেন? আর জোরে বলেন না, কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দিবে, 4টা পুরস্কার। যারা নবীর মুহাব্বতের দাবিদার তারা অবশ্যই তাদের জীবনের মধ্যে সুন্নাহর অনুসারী হবে, সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহর পয়গম্বর বলেন যে নাকি রাসূলের সুন্নাহর দাবিদার হবে, আশিক রাসূলের দাবিদার হবে, সে অবশ্যই সুন্নাহ সংরক্ষণ করবে, রাসূলের সুন্নাহগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে। আর যেই বাস্তবায়ন করবে আল্লাহ তাকে 4টা পুরস্কার দিবে। আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, 1 নম্বর পুরস্কার হলো যেই বান্দা তার নিজের জীবনে সুন্নাত নিয়ে আসবে, নিজের মুখে নিজের পুরা দেহের মধ্যে সুন্নাহ নিয়ে আসবে, আল্লাহ 1 নম্বর তাকে পুরস্কার দিবেন, নেককার লোকদের অন্তরে তার মহব্বত সৃষ্টি করে দিবেন। যে বান্দার মধ্যে সুন্নাহ থাকবে আল্লাহ নেককার বান্দাদের অন্তরে তার মহব্বত সৃষ্টি করে দিবেন। নেককার ভালো মানুষরা তাকে সবসময় মহব্বত করবে, তাকে মহব্বতের নজরে দেখবে। 2 নম্বরে পুরস্কার আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, যারা নাকি সুন্নতের অনুসারী হবে, যারা নাকি নিজের জীবনে সুন্নাহকে বাস্তবায়ন করবে, আল্লাহ তাদের ভয় ফাসিক কাফের বেঈমানদের অন্তর দিয়ে দিবে। কাফের বেঈমান ফাসিকরা তাকে সব সময় ভয় করবে যার মধ্যে সুন্নাহ রয়েছে। ওয়াসিয়াতু বির রিজক, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহকে নিজের মধ্যে ধারণ করার কারণে, সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার কারণে আল্লাহ তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। শুধু রিজিক বলে পেরেশান আর রাসূলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করি না, জীবনে কখনো আমার রিজিকের অভাব করবে। যদি রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। ওয়াসিকাতু ফিদ্দীন, আল্লাহ রাসূল বলেন 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার জীবনে তাকে দ্বীনের উপর অচলতা দান করবেন, দ্বীনের উপর তাকে দৃঢ়তা দান করবেন। এই বান্দা কিয়ামত পর্যন্ত যতদিন না দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ তাকে দ্বীনের উপর রাখবে, দ্বীন নিয়ে ঈমান নিয়ে আল্লাহ তাকে কবরে যাওয়ার তৌফিক দান করবেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূল বড় চরিত্র অধিকারী ছিলেন, সুমহান চরিত্র অধিকারী ছিলেন। আল্লাহ রাসূলের চরিত্রগুলা সুন্নাহগুলো যদি জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমি একজন প্রকৃত আশিক রাসূল হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।